হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ঘনবস্তুর দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজে অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে দেখো 69 পৃষ্ঠায় কিছু অনুশীলনী আছে। ওই অনুশীলনীর আমরা কিছু ম্যাথ দেখব। দেখো 4 নাম্বার ম্যাথটা এখানে বলা আছে নিচের ত্রিপদী রাশিগুলোর ঘন নির্ণয় করো। তাহলে এখানে দেখতে পাচ্ছ 3টা করে পদ আছে, এখানে এগুলোকে ত্রিপদী রাশি বলা হয়েছে এবং এগুলোর ঘন যদি নির্ণয় করতে হয় তাহলে দেখো কিভাবে নির্ণয় করব। আমাদের 61 পৃষ্ঠায় কিছু কাজ আছে, মানে এগুলো এক প্রকার সূত্রই বলা যেতে পারে। এখানে এই যে সূত্রগুলো আছে ত্রিপদী রাশির ঘন সূত্র, ওই সূত্রগুলো ব্যবহার করে আমরা এই অঙ্কগুলোর সমাধান করব। তাই এখানে দেখো সূত্র প্রথমটা দেওয়া আছে a + b - c হোল কিউব, তাহলে হবে a কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস 3a স্কোয়ার b plus 3ab square minus 3b square c plus 3bc square minus 3a square c plus 3a square minus 6abc। আর যদি প্লাসের হয় a plus b প্লাস হয় মাইনাসের জায়গায়, তাহলে এই সব চিহ্নগুলো প্লাসের হয়ে যাবে। আর যেহেতু একটা মাইনাস থাকবে তার মানে c, এখানে যে c কিউব আছে ওইটা মাইনাস হবে, আর 3b স্কোয়ার c একটা মাইনাস হবে, a স্কোয়ার c একটা মাইনাস হবে, আর 6abc যেটা সেটা মাইনাস হবে। বাকিগুলো সব ঠিক থাকবে। তাহলে আসো আমরা প্রথমটা দেখি। এখানে বলা আছে x + y + 3, তাহলে যেহেতু ঘন বলছে কিউব আসবে x + y + 3 হোল কিউব। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে হবে a কিউব, তাহলে a হচ্ছে x কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার c প্লাস 3bc স্কোয়ার প্লাস 3a স্কোয়ার c প্লাস 3c a স্কোয়ার প্লাস 6abc। তোমরা সূত্রের সাথে মিলিয়ে দেখবা। তাহলে দেখো এখানে x কিউব প্লাস এটার জন্য y কিউব প্লাস এখানে যে 3 কিউব আছে এটার জন্য হবে 27 প্লাস এখানে দেখো 3x স্কোয়ার y প্লাস এখানে হচ্ছে তিনটা গুণ করলে 3xy স্কোয়ার প্লাস এখানে 3 × 9y স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 9 এর সাথে যদি 3 গুণ করো 27y প্লাস এখানে হয় 9x স্কোয়ার প্লাস এখানে হয় 27x প্লাস এখানে হয় 3 × 6 = 18 xy z। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নাম্বার দেখো, এখানে বলা হয়েছে 2x + 3y - z, 2x + 3y - z, তার মানে এটার উপর একটা হোল কিউব আসবে। তাহলে দেখো 2x হোল কিউব প্লাস হবে 3y হোল কিউব মাইনাস এখানে z কিউব হবে প্লাস 2x স্কোয়ার 3y প্লাস 2x × 3y হোল স্কোয়ার মাইনাস 3 × 3y হোল স্কোয়ার × z প্লাস 3 × 3y × z হোল স্কোয়ার minus 3 × 2x স্কোয়ার × z প্লাস 2x × z স্কোয়ার minus 6 × 2x × 3y z। তাহলে এখানে 2 কিউব মানে 8x কিউব প্লাস এখানে 3 কিউব মানে হয় 27y কিউব মাইনাস z কিউব প্লাস এখানে দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 3 × 4 = 12, 3 × 12 হচ্ছে 36 x স্কোয়ার y প্লাস এখানে হয় 3 × 3 = 9, তাহলে 27 আর 7 × 2 হচ্ছে 54 xy স্কোয়ার মাইনাস এখানে দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে এই যে 3 নং 27 y স্কোয়ার z প্লাস এখানে হয় 3 × 3 = 9 y z স্কোয়ার মাইনাস এখানে হয় 2 × 2 = 4, 3 × 4 = 12 x স্কোয়ার z প্লাস এখানে হয় দেখো 3 × 2 = 6 6x z স্কোয়ার মাইনাস এখানে 3 × 6 6 × 12 3 × 12 = 36 xy z। এটাই হচ্ছে উত্তর।
এবার আসো গ নাম্বার। এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তার মানে এখানে যেহেতু প্রত্যেকটা প্লাস চিহ্ন সবগুলোই আমাদের প্লাস হবে। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 হোল কিউব। তাহলে প্রথমে হবে এক্স স্কোয়ারের উপর হোল কিউব প্লাস 3x এর উপর হোল কিউব প্লাস 5 এর উপর হোল কিউব প্লাস 3x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 3x মানে হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস এবার হবে 3b স্কোয়ার সি 3b স্কোয়ার সি প্লাস 3b সি স্কোয়ার। এবার হবে প্লাস 3c স্কোয়ার এ সি স্কোয়ার এ প্লাস 3c এ স্কোয়ার প্লাস 6a বি সি। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো এবার হয় এখানে হয় এক্স টু দি পাওয়ার 6 প্লাস এখানে 3 কিউব মানে হচ্ছে 27x কিউব প্লাস এখানে দেখো 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস এখানে হয় 3 3 9 এখানে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে একটা এক্স তার মানে হয় এক্স টু দি পাওয়ার 5 প্লাস এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর হচ্ছে 3 নং 27 সাথে এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস দিয়ে দেখো এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 3 নং 27 আর হবে 5 27 হচ্ছে 210 প্লাস 210 সাথে আছে এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে 25 তাহলে 3 25 75 75 সাথে যদি 3 গুণ করো তাহলে হবে 225 আর সাথে আছে এক্স প্লাস এখানে দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে 25 3 25 75 সরি এখানে দেখো প্লাস এখানে দেখো 3 5 15 আর 15 এক্স টু দি পাওয়ার 4 তাহলে এখানে একটা 15 এক্স টু দি পাওয়ার 4 আর আমরা এখানে 27 এক্স টু দি পাওয়ার 4 পেয়েছি। তাহলে এটা যদি পুরোটা একসাথে ক্যালকুলেশন করো তাহলে এখানে 42 আমরা লিখতে পারি 42 এক্স টু দি পাওয়ার 4। তারপর এখানে আছে দেখো যদি সব গুণ করো 3 6 18 তারপর হচ্ছে 5 18 হচ্ছে 117 এক্স কিউব। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ঘ নাম্বার। তাহলে দেখো ঘ নাম্বার এখানে বলা আছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 3। তাহলে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 3 হোল কিউব। তাহলে এখানে হবে প্রথমে এক্স ওয়াই হোল কিউব প্লাস জেড হোল কিউব মাইনাস 3 হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই হোল স্কোয়ার ইন্টু জেড প্লাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড হোল স্কোয়ার মাইনাস 3 জেড স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 জেড 3 ইন্টু জেড ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু এক্স ওয়াই মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই হোল স্কোয়ার ইন্টু 3 মাইনাস 6 ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড ইন্টু 3। এবার যে ব্র্যাকেটগুলো তোলো তাহলে হয় এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 27 প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস 3 এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস 9 জেড স্কোয়ার প্লাস 27 জেড প্লাস 27 এক্স ওয়াই মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 18 এক্স ওয়াই জেড। তাহলে তোমরা আশা করি সূত্রের সাহায্যে পারবা। এর অন্য একটা নিয়ম আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।